দিল্লির কুর্সিতে এবার মহিলা মুখ্যমন্ত্রী। সবথেকে কম বয়সী মুখ্যমন্ত্রী পেল দিল্লি। অরবিন্দ কেজরিওয়ালের পদত্যাগের পর দিল্লির মুখ্যমন্ত্রী হলেন অতিশী। दिल्ली के लोकप्रिय मुख्यमंत्री मेरे बड़े भाई अरविंद केजरीवाल जी आज इस्तीफा दे रहे हैं। मैं आज ये ज़रूर कहना चाहती हूँ आम आदमी पार्टी के सभी विधायकों की तरफ से, दिल्ली की 2 करोड़ जनता की तरफ से, कि दिल्ली का एक ही मुख्यमंत्री है और उस मुख्यमंत्री का नाम अरविंद केजरीवाल है। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পর অতিশী এখন দেশের দ্বিতীয় মহিলা মুখ্যমন্ত্রী। সুষমা স্বরাজ, শীলা দীক্ষিতের পর তৃতীয়বার কোনো মহিলাকে মুখ্যমন্ত্রী হিসাবে পেল রাজধানী। অতিশী রাজনীতিতে আসেন 2013 সালে। শুরু থেকেই আম আদমি পার্টির সৈনিক। 2019-এর লোকসভা নির্বাচনে আম আদমি পার্টির প্রার্থী হিসেবে পূর্ব দিল্লি লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন। তবে সেবার জয় আসেনি। বিজেপির তারকা প্রার্থী গৌতম গম্ভীরের কাছে 4.5 লক্ষেরও বেশি ভোটের ব্যবধানে পরাজিত হন এবং তৃতীয় স্থানে আসেন। পরের বছর দিল্লি বিধানসভা নির্বাচনে কালকাজি কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন। সেবার বিজেপি প্রার্থী ধর্মবীর সিংহকে 11,422 ভোটে পরাজিত করেন এবং বিধায়ক হন। কেজরিওয়াল সরকারের একাধিক দফতর সামলেছেন তিনি। শিক্ষা, পূর্ত, সংস্কৃতি এবং পর্যটন মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন অতিশী। সেই অতিশীকেই মুখ্যমন্ত্রী পদে মনোনীত করলেন আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল। আবকারি মামলায় ইডির হাতে গ্রেফতার হওয়ার পরেও মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেননি কেজরিওয়াল। তিনিই দেশের প্রথম মুখ্যমন্ত্রী যিনি গ্রেফতার হওয়ার পরেও এই পদে ছিলেন। এই মামলায় সুপ্রিম কোর্ট থেকে শর্ত সাপেক্ষে জামিন পান কেজরিওয়াল। শীর্ষ আদালত স্পষ্ট জানায়, জেল থেকে বেরোনোর পর কেজরিওয়াল কোনো ফাইলে সই করতে পারবেন না, নিজের দফতরেও যেতে পারবেন না। এছাড়া প্রকাশ্যে এই সংক্রান্ত কোনো মন্তব্য করতে পারবেন না আপ প্রধান। তারপরেই পার্টির এক সমাবেশে নিজের পদত্যাগের কথা জানালেন কেজরি। জেলে থাকাকালীন অতিশীকেই ভরসা করতেন কেজরি। এবার রাজ্য পরিচালনার দায়িত্ব তাঁর কাঁধেই তুলে দিলেন আপ প্রধান। দায়িত্ব পেয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন অতিশী। যদিও অতিশী আপ প্রধানকেই এখনো মুখ্যমন্ত্রী মানছেন। সামনেই দিল্লির বিধানসভা নির্বাচন, কেজরিওয়ালই আবার ফিরবেন দাবি দিল্লির মনোনীত মুখ্যমন্ত্রীর। अरविंद केजरीवाल दिल्ली के लोगों का भरोसा चाहते हैं। अरविंद केजरीवाल दिल्ली के लोगों का उनकी ईमानदारी पे भरोसा चाहते हैं। इसलिए अरविंद केजरीवाल दिल्ली की जनता के बीच में जनादेश के लिए जाना चाहते हैं कि जब दिल्ली की जनता ये भरोसा दिखाएगी, जब दिल्ली की जनता ये कहेगी अरविंद केजरीवाल ईमानदार हैं, तभी वो मुख्यमंत्री की कुर्सी पे बैठेंगे। আগামী 6 মাসের মধ্যে দিল্লিতে বিধানসভা নির্বাচন হতে চলেছে। কেজরিওয়ালের গ্রেফতারির পর আপের ভাবমূর্তি উদ্ধারের দায়িত্ব এবার তাঁর সহকর্মীর কাঁধেই।